সাদামাটাভাবে ভারতের গোয়া রাজ্যে এগিয়ে চলছে অষ্টম নারী সাফ চ্যাম্পিয়নশিপ। প্রচণ্ড গরমে এবারের টুর্নামেন্ট দর্শক শূন্যভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। বাংলাদেশ দলের মেডিকেল রুম নিয়ে তৈরি হওয়া বিতর্ককে ভুল বোঝাবুঝি বলে দাবি করেন তিনি। এদিকে সব ঠিক থাকলে নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপে স্থান পেতে যাচ্ছে VAR প্রযুক্তি। মাঠে ফুটবল আছে, কিন্তু নেই চিরচেনা সেই উন্মাদনা আর দর্শকদের গর্জন। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ যেন দিন দিন হারাচ্ছে তার জলুস। ভারতের গোয়া রাজ্যে চলমান টুর্নামেন্টে দর্শক খরা আর গ্যালারির শূন্যতা জাগিয়েছে নানা প্রশ্ন। যদিও সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেলের দাবি, মাঠে দর্শক নিয়ন্ত্রণ করা তাদের হাতে নেই। কোভিডের পর অনেক স্টেডিয়াম বা টুর্নামেন্টই এই সংকটে ভুগছে। এখনকার তরুণরা হয়তো ঘরে বসেই খেলা দেখতে পছন্দ করছে, বা অতিরিক্ত গরমও একটা কারণ হতে পারে। দর্শক তো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। পুরো দক্ষিণ এশিয়ায় ফুটবল ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য। শুধু দর্শক খরাই নয়, এবারের টুর্নামেন্ট জুড়ে আলোচনায় ছিল চরম অব্যবস্থাপনা। বিশেষ করে বাংলাদেশ দলের জন্য মেডিকেল রুম নিয়ে তৈরি হওয়া বিতর্ককে ভুল বুঝাবুঝি বলছেন সাফের সাধারণ সম্পাদক। যে কোনো টুর্নামেন্টে এমন পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। এটি একটি অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি ছিল, যা এরই মধ্যে সমাধান করা হয়েছে। সব বিতর্ক আর অব্যবস্থাপনার গ্লানি ভুলে এবার চোখ পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপের দিকে। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই আসর। আর এই আসরটিকে আরো আধুনিক ও নিখুঁত করতে সাফ ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে প্রযুক্তির সবচেয়ে বড় আশীর্বাদ VAR। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী নভেম্বর উইন্ডোতে সব দেশের অংশগ্রহণে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে, এবং আমরা প্রথমবারের মতো সাফে VAR প্রযুক্তি চালু করার চেষ্টা করছি। যদিও এটি বেশ ব্যয়বহুল, তবুও ফুটবলের আধুনিকায়ন ও অগ্রগতির জন্য আমরা এর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। চলতি মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের অফিসিয়াল ড্র। নারী সাফের অব্যবস্থাপনা থেকে শিক্ষা নিয়ে ঘরের মাঠে পুরুষ সাফে ফিরবে ফুটবলের আসল জৌলুস, এবং VAR প্রযুক্তির ছোঁয়ায় দক্ষিণ এশিয়ার ফুটবল পা রাখবে নতুন এক যুগে, এমনটাই প্রত্যাশা সকলের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ভারত।